বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি কুমড়ো ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কি কি সবজি দিয়ে মাছের ঝোলটা রান্না করে নেব সব কিছু নিয়ে নিলাম। বেগুন নিয়ে নিলাম, আলু, কুমড়ো ডাঁটা সবগুলি কেটে নেব। কুমড়ো ডাঁটাগুলি কেটে নিয়েছি, বেগুনটাও কেটে জলে ভিজিয়ে রেখে দিলাম। আলুটা কেটে ধুয়ে নিয়েছি, জলে ভিজিয়ে রেখে দিলাম। কাতলা মাছের পিসগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ আর লবণ মেখে নেব। মাছগুলি নিয়ে নিচ্ছি। হলুদ আর লবণটা ভালো করে মেখে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম। তেলটার মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে তেলটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মাছগুলি লেগে থাকবে না। তেলটা গরম হয়ে গেছে, মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব। মাছের পিসগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি মাছগুলিও ভেজে নেব। সবগুলি মাছ একই রকম ভাবে ভেজে নিয়েছি। মশলা নিয়ে নিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জল দিয়ে গুলে নিলাম। আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, কিছু কালো জিরে, একসাথে পেস্ট করে নেব। যে কোনো ডাঁটা রেসিপিতে কালো জিরে বাটা দিয়ে রান্না করে নিলে দারুণ খেতে হয়। মাছ ভাজা তেলটার মধ্যে আলুটা ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। অফ ক্যামেরার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, বেগুনটা ভেজে নেব। হলুদ দিয়ে বেগুনটাও ভালো করে ভেজে নেব। বেগুনটাও ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আবার অল্প সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব মেথি। তোমরা যদি ফোড়নে অন্য কিছু দিতে চাও তাহলে দিয়ে দেবে। ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরের পেস্টও দিয়ে দেব। সবগুলি একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কুমড়ো ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো ডাঁটার মধ্যে অল্প মিক্সি দেওয়া জল দিয়ে কুমড়ো ডাঁটাটা ভালো করে কষিয়ে নেব। কুমড়ো ডাঁটাটা কিছুটা কষিয়ে নিয়েছি, হলুদটা দিয়ে দিলাম। কুমড়ো ডাঁটাটা অনেকটাই কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলুটা দিয়ে কুমড়ো ডাঁটার সাথে একটু কষিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য জল, লবণটাও দিয়ে দিলাম। ভালো করে আলু আর কুমড়ো ডাঁটাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, ফুটানো গরম জলটা দিয়ে দিলাম। আমি ঝোলটা একটু বেশি করে দেব, তোমরা তোমাদের মতো রান্না করে নিতে পারো। ঝোলের মধ্যে লবণটা দিয়ে দিলাম।
কুমড়োটা আলুটা সিদ্ধ হয়ে গেলে বেগুনটা দিয়ে দেব। কিছুটা সিদ্ধ হয়ে গেছে, বেগুনটাও দিয়ে দিলাম। ঝোলের সাথে বেগুনটা আরেকটু সিদ্ধ করে নিচ্ছি। বেগুনটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাছের পিসগুলি দিয়ে দিলাম। ঝোলের সাথে মাছগুলি একটু সিদ্ধ করে নিচ্ছি। আমার এই মাছের ঝোলের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। রান্নাটা আমার একদম হয়ে গেছে। মাছের ঝোলের রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয়েছে। গরমের মধ্যে তোমরা এরকম রেসিপি রান্না করে নিতে পারো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।